ভূত আড্ডার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আড্ডার ছলে কিছু ঘটনা, কিছু মুহূর্ত যেগুলো আর কি মানুষের মনে রয়েই যায়, সেগুলো শেয়ার করা হয়, সেগুলো বলা হয়। তো এগুলো গল্প হলেও সত্যি। তো আসুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব, আজকের প্রথম এপিসোড আমার ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আমি আমাদের অতিথি হিসেবে পেয়েছি আমার মাকে আমাদের প্রথম ভিডিওতে। তো মাকে দিয়ে শুরু করছি আমার ইউটিউব চ্যানেল। তো শুনে নেবো কিছু ঘটনা, কিছু গল্প যেগুলো তাদের সাথে ঘটেছে, সে দেখেছে। তো শুরু করা যাক, বলো। নমস্কার সবাইকে। তো মোটামুটি হ্যাঁ, যাতে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো আজকে গল্প শুরু করছি। তো বাপি তখন অনেক ছোট ছিল, একটা মানে তখন ওই কত হবে, ক্লাস 3 করে পড়ে। তো আমাদের 4 নম্বর পুকুরে মাছ ধরা হচ্ছে। আমাদের ওই বাড়িতে অনেকটা, হ্যাঁ অনেকগুলো পুকুর ছিল, 5টা পুকুর ছিল। তো 4 নম্বর পুকুরে মাছ ধরা হচ্ছে। একটা এরকম একটা বড় কাতলা মাছ। তো বাচ্চা মানুষ যেহেতু, তখন তো বাপি তখন ছোট, মানে বাচ্চা মানুষ। তো মাছ ধরে, যে মাছ ধরছিল সে ওই মাছটা ওই তোর বাপির হাতে দিয়ে বলেছে যে এটা নিয়ে তুমি বাড়িতে যাও। এবার তোর বাপি তো মাছটা ধরতে পারছে না, অতটুকু বাচ্চা, অত বড় মাছ, এরকম করে ধরে নিয়েছে, নিয়ে হাঁটছে। সে বাড়ির দিকে না ঢুকে সোজা আমাদের উত্তর পাশটা একটু সব ভয় ভয় পেত সবাই। আর প্রচুর গাছপালা, আর উত্তর পাশে একটা গাছ ছিল, সেটা সবাই ভয় টয় পেত। তোর বাপি ঘরে না এসে সোজা সেই গাছতলার দিকে চলে যাচ্ছে। কেন? এবার মানে তখন অলরেডি পেতনি তখন তোর বাপির পিছু নিয়েছে, মানে বাপিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম দেখে তো মানে সবাই মাছ ধরায় ব্যস্ত, প্রচুর মাছ, বাচ্চা, অনেক বাচ্চা। আর এই পাশের পাড়ার পুরো সব বাচ্চারাই তখন আমাদের বাড়িতে মাছ ধরা, প্রচুর লোকজন রয়েছে। কারণ ওই পুকুরের মাছ ধরে আবার যতটা বিক্রি হবে তার থেকে বেশি আবার ওই পাড়ার লোকজনকে দেওয়া হয়, দেওয়া হতো আর কি। যাই হোক, এবার একজন দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে কি, মামা, মানে তোর দাদুকে বলছে যে মামা, বর্দা মনে হচ্ছে ওদিকে চলে যাচ্ছে। বর্দা বলার কারণ হচ্ছে তোর কাকাই যেহেতু আছে তখন, হ্যাঁ যেহেতু 2 ভাই, তো সবাই তোর বাপিকে বর্দা আর কাকাইকে ছোটদা বলে, জানিস তো তুই। তো বলছে বর্দা মনে হচ্ছে তখন ওইদিকে চলে যাচ্ছে। তখন তো তোর দাদু পড়ি মরি করে গিয়ে সেই তাকে দৌড়ে গিয়ে ধরলো। ধরার পর তো সে আর কিছু বলতে পারছে না। আমি শুনেছি, আমি তো দাদুর মুখেই গল্প শুনেছি, দাদু আম্মা বলেছে আমাকে। তোর বাপি অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার যেই অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন তো আমার চেঁচামেচি করছে, স্বাভাবিক, মানে ওরকম একটা ঘটনা। তো বাপিকে কোলে করে সবাই নিয়ে আসলো ঘরের দিকে। আর অনেক মানুষ থাকে না, যে অনেকের অনেক রকম ইচ্ছে থাকে জানার, যে ওই মাছটা কি পেতনি যদি ধরবে তাহলে মাছটাকে ছাড়লো কেন, বা ওকে ছাড়লো কেন, তাহলে মাছটা কি হলো একটু দেখবো। সবাই মাছ ওই কাটাকাটি করছে যে মাছের রক্ত আছে নাকি দেখবো, পেতনি ধরলে নাকি মাছের রক্ত সব শূন্য হয়ে যায়, মানে পেতনি চুষে নেয়, তথাকথিত আর কি। তো যাই হোক, তা ঘটনাটা তো সত্যি, যার ফলে কি ওরা মাছ কেটে দেখে 1 ফোঁটাও রক্ত নেই, 1 ফোঁটাও মাছের রক্ত নেই। তারপর বাপি কি হলো? বাপি তো তারপরে ওখানেই ঝাড়ফুঁক করার লোক ছিল, তারপরে ডাক্তার দেখানো হলো, ঝাড়ফুঁক করা হলো। তো বাপি অনেকদিন অসুস্থ ছিল। এই বিষয়টা তোমার কি মত? এই যে ভূত পেতনি এগুলো কি সত্যিকারের হয়? হ্যাঁ, নেগেটিভ এনার্জি তো একটা আছে। তবে এই যে লোকে এই যে তন্ত্র সাধনা বা এই যে ঝাড়ফুঁক, সমস্তটাই আছে। এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সাথে ঘটেছে, তোর বাপির সাথে ঘটেছে, আমার সাথে ঘটেছে, তোর আমার দাদু কাকার। ফিল করেছো? হ্যাঁ, আমি তো ফিল করেছি। মানে কি, সেটা একটা মানে অনেক বড় ঘটনা। সেই ঘটনাটা ছোট্ট করে ওই ক্লাস 9-10-এ পড়ি তখন। আমি ভূত তত বিশ্বাস করতাম না। আমার বোন
মানে কি তোমার সাথে এই ঘটনা হওয়ার পরে তুমি ভূত বিশ্বাস করা শুরু করেছো? একদম একদম, আমি তখন থেকে শুরু করেছি। হ্যাঁ। কারণ কি এই ঘটনাটা ঘটেছিল মর্মান্তিক, মানে সাংঘাতিক ঘটনা। তো আমি ভূত বিশ্বাস করি না। আমরা এই হাসনাবাদ সাইডে একবার গেছিলাম পিকনিক করতে, ক্লাস 9-এ পড়ি। 9-এ উঠলে অটোমেটিক একটু ডানা টানা গজায়, তোমারও গজিয়েছিল। যাই হোক, এবার আমি বিশ্বাস করি না। আমার বান্ধবী বলতো তুই না এরকম বিশ্বাস করিস না তো, সব না যেদিন পাল্লায় পড়বি বুঝতে পারবি। আজ দেখ এরকম বলতে বলতে ও মা, ও বললো কি দাঁড়া আমরা পিকনিকে যাবো, ওখানেই আমার মামার বাড়ি কিছুটা দূরে। আমার মামাকে বলবো, আমার মামা এসব করে লাঞ্চে হ্যানা ত্যানা কী সব আছে তোদের, ওইসব করে, ভূত ডাকে, বাংলা কথায় ভূত ডাকে। আজকে ডাকুক তোর মামা ভূত, দেখি কেমন। তো যেমন বলা তেমন সারা। আমরা পিকনিকে গেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে কিন্তু ওর মাথা থেকে বেরোয়নি। পিকনিকে গিয়ে সবাই রান্না বান্না হ্যানা ত্যানা সব কিছুতে ব্যস্ত, আমরা সময় মতন খাবো। আমাদেরকে সবাই বলছে তোরা ঘোর, সাইডটা দেখ, হাসনাবাদ নদী টদী আছে। ও বলছে আমরা এই 4-5 জন মতন ছিলাম। ও বলছে কি যে 4-5 জন পিকনিকে গেছো? না 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 না, পিকনিকে গেছি সবাই, কিন্তু আমরা 4-5 জন। তোমরা কি মানে পড়ার ব্যাচ থেকে কিছু না নিজেরা? এটা আমাদের ওই পড়ার ব্যাচ বলিস, পাড়া বলিস, সবাই মিলেমিশে। হ্যাঁ, তো এবার গেলাম। এবার ও বললো কি সব না চল আমরা একটু মামার ওখানেই যাই, পাশেই তো, বেশি দূরে না, চল। তা মামাকে বলছে, মামা আর কি সবসময় বাড়িতে থাকেন না, তো মামাকে বলছে যে মামা এরকম, সেই সময় মামাও বাড়ি এসছে। আসলে ব্যাপারটা আমার সঙ্গে ঘটাচ্ছিল ঘটনাটা, যার জন্যই মামাও সেই সময় বাড়ি এসছে। এবার বলছে কি যে মামা আমার সব না ভূত বিশ্বাস করে না, তুমি দেখো যাই তোরা ছোটো মানুষ এসব কিন্তু না, একদম না। তা আমিও খুব বায়না করলাম, ও খুব বায়না করলো, আমার সঙ্গে আরও 2-3 জন ছিল, তারাও বায়না করলো। বলো ঠিক আছে চল বলে এক জায়গায় বসলো, বসে একটা মোমবাতি জ্বালালো, জ্বালিয়ে শুধু দিনের বেলায় তো আমাকে শুধু বললো যে তুই কি তোরা কেউ কারো হাত ছাড়বি না আর আমাকে ছুঁয়ে থাকবি। মানে কিরকম বুঝতে পেরেছিস তো, গোল হয়ে বসেছি, মামা এই মামাকে ছুঁয়ে আর সবাই ওদিক দিকে ছুঁয়ে এরকম বসেছি। মানে আমার হাত কেউ ছাড়বি না, যারা আমার হাত ধরে রাখবে, আর তোরা নিজেদের হাত নিজেরা কেউ ছাড়বি। আচ্ছা, তাহলে ঠিক আছে। এবার আমি কি দেখি মামা মন্ত্র পাঠ করছে, মনে মনে মন্ত্র পাঠ করছে। এর মধ্যে যে কোথায় আসছে, কোথায় আমি আবার একটুখানি গুঁতো দিচ্ছি, ঠিক আছে কোথায় বলে কি ও সিরিয়াস তো, কারণ ও তো ব্যাপারটা জানে। এখন যাই হোক আমাকে প্রমাণ দিতে গিয়ে ও তো একটা বিপদের মধ্যে পড়লো না। তো এবার এরকম করে হঠাৎ করে বিশাল এক হাওয়া, মানে আমরা কানে শুনছি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে সব অন্ধকার, এমন হাওয়া। তারপরে মিনিট 2-3 মতন ছিল, তারপরে আমরা সবাই মানে হাওয়াটা চলে গেল, আমরা সবাই ছিটকে পড়ে গেলাম। তখন আমাদের চিৎকার বাড়ির সবাই শুনতে পেয়েছি, মানে ওইটুকু টাইম সব ব্ল্যাঙ্ক, একদম কেউ শুনতে পায়নি। তখন আমরা সবাই তো অজ্ঞান। তারপর আবার ওরা তো সব জানে সব কিছু। মামার কিছু হয়নি? মামা পড়েনি? আমরা পড়ে গেছিলাম, আমাদেরকে আবার সেবা শুশ্রূষা করলো। তখন থেকে আমি ভূত বিশ্বাস করি। এখন আমরা ভূত বলি যেটা তোমরা এখন বলো নেগেটিভ এনার্জি, বিশ্বাস করি সবই আছে। চন্দ্র সূর্য যেমন আছে তেমন সব কিছু আছে। বিরাট ব্যাপার। তো আজকের গল্প পাঠের ছলে যে ঘটনাগুলো শুনলাম সত্যি রোমহর্ষক। একটা হাওয়া মানুষকে ফেলে দিচ্ছে, মাছের গায়ে রক্ত থাকছে, আশ্চর্য কিছু ঘটনা। যাই হোক, আজকের ঘটনা পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। কেমন লাগলো জানাবেন, আর কে কে ভূত বিশ্বাস করে, কে কে ভূত বিশ্বাস করে না অবশ্যই কমেন্টে জানাবে। এখানেই তাহলে সমাপ্ত করলাম আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।